উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আল্লাহ বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীজি, আপনি কোরআন থেকে তিলাওয়াত করুন, কোরআন থেকে তিলাওয়াত করুন। আয় উতলু মা উহিয়া ইলাইকা আয় মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব আয় মিনাল কুরআন। যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, এই কোরআন থেকে আপনি তিলাওয়াত করুন। আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ, ওয়া আকিমিস সালাহ। দ্বিতীয় নির্দেশ, ওগো নবীজি, আপনি নামাজ কায়েম করেন, সালাত কায়েম করেন। সালাত কায়েম করলে লাভ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজিকে যাবতীয় অশ্লীল গর্হিত অন্যায় যত ধরনের যত পাপাচার আছে, যত ধরনের যত গুনাহের কাজ আছে, সব ধরনের গুনাহের কাজ থেকে এই নামাজিকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আসেন ভাইরা আমার, এই আয়াতের মধ্যে দুইটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা কাজের নির্দেশ বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যদিও খেতাবটা খাস, সম্বোধিত ব্যক্তি বিশেষভাবে নবীজি, কিন্তু এর হুকুমটা হইল আম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মত এই হুকুমের আওতায় অন্তর্ভুক্ত। সুতরাং এর সারমর্ম দাঁড়ালো, হে মুমিন মুমিনা, তোমরা কোরআন তিলাওয়াত করো, কোরআন শিখো, প্রথম নির্দেশ। দুই নম্বর নির্দেশ, সালাত কায়েম করো। এখন আয়াতে একটু আলোচনা করি। দেখেন, এই আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন, ঠিক না? দ্বিতীয় অংশে নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজের নির্দেশ দেওয়ার আগে কোরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন। কি রহস্য? নামাজের সাথে কোরআনের কি সম্পর্ক? আমরা জানি সবাই নামাজি, মাশাআল্লাহ। নামাজের ভিতরের 6টা ফরজ আছে, এই 6 বাহিরের 7 ফরজ, ভিতরের 6 ফরজ। এই 6 ফরজের মধ্যে থেকে একটা ফরজ হইল কিরাত করা। কিরাত করা নামাজের মধ্যে কোরআন থেকে তিলাওয়াত করা ফরজ, ঠিক না ঠিক? যেই নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াত না, এটা নামাজ না। যেই নামাজও কোরআনের তিলাওয়াত হবে না, এটা নামাজ বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না। বাকি সব বিষয়গুলো যথাযথভাবে যদি আদায় করে কোরআন তিলাওয়াত করে না, এটা নামাজ হিসাবে বিবেচিত হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? এই কোরআন তিলাওয়াতকে নামাজ থেকে বিচ্ছিন্ন করার কোনো পথ নাই। কোরআন বিচ্ছিন্ন করবেন, কোরআন তিলাওয়াত নামাজ থেকে বিচ্ছিন্ন করবেন, নামাজ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সম্পর্কের কারণে আমার আল্লাহ নামাজ কায়েমের আগে কোরআন শিক্ষার নির্দেশ দিয়েছেন। কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন পড়ো। কোরআন শিখলে, কোরআন পড়লে আমি যে তোমাদেরকে কি কি ডিউটি দিয়েছি, এই ডিউটির বিবরণ তোমরা জানতে পারবে। আর আমার ডিউটি সর্বপ্রথম তোমাদের উপর আমি যে ডিউটিটা ফরজ করেছি, ঈমানের পরেই যার স্থান, কোরআন পড়লে জানতে পারবে। প্রথম ডিউটি কি? আমার আল্লাহ নিজেই এই ডিউটিটার আলোচনা করেছেন। এই ডিউটি হইল ইকামতে সালাহ। ইকামতে সালাহ। এখন আসেন, এই আয়াতের মধ্যে দুইটা অংশ। প্রথম অংশ কোরআন শিক্ষা, দ্বিতীয় অংশ ইকামতে সালাহ। কোরআন শিক্ষার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করলে কি লাভ, এই বিষয়ে এই আয়াতে যদিও আলোচনা করেন নাই। কোরআনের বিভিন্ন জায়গায় কোরআনের ফজিলত, কোরআন তিলাওয়াতের ফজিলত, কোরআন শিক্ষার ফজিলত, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিখলে লাভ কি, কি পুরস্কার, কোরআন থেকে দূরে থাকলে কি ক্ষতি, এই বিষয়গুলা বিভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ আলোচনা করেছেন। এইভাবে বিশ্ব নবী হাদিসের জায়গায় এই বিষয়গুলো আলোচনা করেছেন। আমার আল্লাহ দ্বিতীয় অংশের মধ্যে নামাজ কায়েমের নির্দেশ দিয়া নামাজের ফলাফল কি, এই ফলাফলের বিষয়টা এই আয়াতের মধ্যে শুধুমাত্র উল্লেখ করেছেন। এখন আসেন আমরা প্রথম অংশে একটু আলোচনা করব, সময় হলে দ্বিতীয় অংশে যাব। মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল যেহেতু, এই হিসাবে মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা নিয়ে আলোচনা করাটা একটু দরকার, কি বলেন? আসেন আমরা এই কোরআন শিক্ষার আলোচনাকে 5 ভাগে বিভক্ত করব। কয় ভাগে? আমার সাথে কথা বলতে হবে। মাশাআল্লাহ, আপনারা বাড়িতে অনেকের আরামের বিছানা রাইখা এখানে মাটির মধ্যে বসা দ্বীনের আলোচনা শুনতেছেন। একটাই উদ্দেশ্য, উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনা শুনবো, এই অনুযায়ী আমল করব, পরকালে মুক্তি পাবো। আর কোনো উদ্দেশ্য আছে? নাই।
সুতরাং এই উদ্দেশ্য নিয়ে যেহেতু সবাই আসছেন, আর এই মাহফিল থেকে পরিপূর্ণ উপকৃত হইতে হইলে আমাদের একটা কাজ করতে হবে, আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগের সাথে আলোচনা শুনতে হবে। এই আলোচনা মনোযোগের সাথে শোনার উসিলায় আমার আল্লাহ এই আলোচনার উপর আমল করা আপনারা আমাকে সহজ করে দিবেন। এখন আসেন প্রথম অংশে আমরা আলোচনা করি। প্রথম অংশকে আমরা 5 ভাগে বিভক্ত করব। কোরআন শিক্ষা, কোরআন শিক্ষাকে 5 ভাগে বিভক্ত করব। প্রথম ধারা হইল কোরআন শিক্ষার গুরুত্ব। আগে মারিফত, তারপরে আজমত। আমার পাশে বসে আছেন উস্তাজুল মুহাদ্দিসিন, উস্তাজুল উলামা, প্রবীণ আমাদের মাতার তাজ, এই কুবাজপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আমার ডানে বসে আছেন। আমার বামে বসে আছেন আমরা আমাদের সবার প্রিয় মুখ চেয়ারম্যান সাহেব। আপনারা অনেক গণ্যমান্য ব্যক্তি আসছেন দিনই আলোচনা শোনার জন্য। আল্লাহ সবাইকে জাযায়ে খয়র দান করেন। এই সমস্ত বুজুর্গানে দিনের ছায়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর বেশি দিন রাখেন, সবাই বলি আমিন। প্রথম ধারাটা কি? কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্ব। ভাইরা আমার, কোরআন শিক্ষার গুরুত্ব বুঝতে হলে বেশি কিছু বোঝা লাগবে না। আপনার আমার নবীর উপর আমার আল্লাহ সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন, এই আয়াতের দিকে যদি একটু লক্ষ্য করি, এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারবো কোরআন শিক্ষার গুরুত্ব কি। আমরা সবাই জানি আমাদের নবীজির উপর সর্বপ্রথম যে আয়াত জিবরাইল নিয়ে আসছিলেন, নবুয়ত রিসালাতের মুকুট আনুষ্ঠানিকভাবে মাথার মধ্যে পরাইয়া দিয়েছেন যে আয়াত নাজিলের মাধ্যমে, এই আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর নামে আপনি পড়েন। কি পড়েন? আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক ডুলি জাজর বাজে, বাঁচতে বাঁচতে চললো ডুলি, ডুলি গেল কমলাপুরি। ওগুলা পড়বেন না, কোরআন পড়বেন। ইকরা নবী আপনি পড়েন। কি পড়েন? মাশাআল্লাহ, কথা বলতে হবে। কি পড়েন? কোরআন পড়েন। দেখেন নবীজিকে আমার আল্লাহ প্রথমে অন্য কোনো নির্দেশ না দিয়া কোরআন শিক্ষার নির্দেশ দিয়েছেন। তাইলে এই কথাটা থেকে বোঝা যায় কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। আসেন আমরা আরেকটা আয়াতের দিকে একটু লক্ষ্য করি। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। লক্ষ্য করেন, আর রহমান দয়াময় আল্লাহ। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, সৃষ্টি শিক্ষা দিয়েছেন কুরআন। প্রথমে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ বলতেছেন, প্রথমে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলেন খালাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করছেন। আয়াতের স্বাভাবিক জাহিরি মতলব মর্ম তো এইটাই দাঁড়ায় যে আল্লাহ বলতেছেন যে দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ সর্বপ্রথম কি করেছেন? আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন মানব জাতিকে, এরপরে মানব জাতি সৃষ্টি করছেন। বিষয়টা এইভাবে এনে না, আগে আমরা দুনিয়াতে আসি, দুনিয়াতে আসার পরে তো কোরআন শিখতে পারি না। 4 বছর 5 বছর বয়স যখন হয়, জবান যখন ফুটে, তখন না আমরা কোরআন পড়ি, আলিফ বা তা এগুলা নিয়ে আসতে সিফার আয়ের পরে কোরআন শরীফের সবক নেই। ঠিক না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাইলে আমরা প্রথমে দুনিয়াতে আসি, এরপর কোরআন শিখি। ঠিক না? আল্লাহ তো বললেন শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন পরে মানুষ। তাইলে কথার মধ্যে একটু বেশ কম মনে হয় না? আসলে বেশ কম, কোনো বেশ কম না। আমার আল্লাহ এই কথা বোঝাইতেছে, কোরআন শিক্ষা ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। ঠিক না বে ঠিক? যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, এ দেখতে সুরতে মানুষ, এ সুরতে যদিও মানুষ, এ প্রকৃত মানুষ না, এ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। ঠিক না? এই জন্য দেখেন আমার আল্লাহ মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার আলোচনা করেছেন। এই কথা থেকেও আমরা জানলাম কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। আসেন এই যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করছি, দেখেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নামাজের নির্দেশ আগে দিয়েছেন না, কোরআন তিলাওয়াত কোরআন শিক্ষার নির্দেশ আগে দিয়েছেন। কথা বলেন, কোরআন আগে, কোরআন শিখো। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি এবং আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার বেলায় আমার 2টা নির্দেশ। প্রথম নির্দেশ হইল কোরআন আগে শিখো, শুদ্ধ করে শিখো, ভালোভাবে পড়ো, এরপরে নামাজ পড়ো। কি মতলব? নামাজ শুধু পড়লে হবে না, নামাজ পড়লে হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। নামাজ নামাজের মতো পড়তে হলে আগে কোরআন শিক্ষা থাকতে হবে। নামাজের মধ্যে ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, এই বিষয়গুলো জানতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ
নামাজের আগে কোরআন শিক্ষার আলোচনা করেছেন। এই আয়াত দ্বারাও আমরা বুঝলাম কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। এখন আসেন দেখি নবীজির হাদিসের মধ্যে এই ব্যাপারে কি, অনেক হাদিস, শুধু একটা আমি আপনাদের সামনে পেশ করব। নবীজি বলেন, আলাইকুম বিল কুরআন, ওহে আমার উম্মত, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন কিভাবে তোমরা আঁকড়ে ধরবে? ফাতাআল্লামুহু, প্রথমে নিজে আগে কোরআন শিখো। ওয়াআল্লিমুহু আবনাআকুম, নিজে প্রথমে কোরআন শিখো, এরপরে নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। লক্ষ্য করেন, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত তোমরা প্রথমে কোরআন শুদ্ধ করে শিখো, কোরআনের জ্ঞান অর্জন করো, এরপর কি ওয়াআল্লিমুহু আবনাআকুম, তোমাদের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দাও, তোমাদের সন্তানদেরকেও কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। দেখেন এরপরের অংশ নবীজি কি বলেন, ফাতাআল্লামুহু ওয়াআল্লিমুহু আবনাআকুম ফাইন্নাকুম আনহু তুসআলুন ওয়া বিহি তুজজাউন। বিশ্বনবী বলেন, যদি তোমরা নিজে কোরআন না শিখো, নিজে যদি তোমরা কোরআন না শিখো, সন্তানদেরকেও যদি কোরআন শিক্ষা না দাও, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর যদি তোমরা নিজে কোরআন শিখো, নিজের সন্তানদেরকেও শিখাও, তাইলে ওয়াবিহি তুজজাউন, এর পুরস্কার আমার আল্লাহ তোমাকেও দিবেন, তোমার সন্তানদেরকেও দিবেন। তাইলে দেখেন, কোরআন শিক্ষা নিজে না করলে, সন্তানদেরকে না করলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি কেউকে প্রশ্ন করেন, আর এই প্রশ্নতে আটকা খাওয়া ছাড়া কোনো পথই আছে, বাঁচার কোনো পথ আছে? সুতরাং আজকে থেকে আমরা ওয়াদা করতে হবে, নিজে কোরআন যাদের শুদ্ধ নাই, উলামায়ে কেরামের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে কোরআন নিজে শুদ্ধ করব, নিজের সন্তানাদিকে মাদ্রাসায়, এই সমস্ত মাদ্রাসায় দিব। রাজি আছেননি সবাই? এখন আসেন একদম সংক্ষিপ্ত আলোচনা করতেছি। প্রথম অংশ গেল কোরআন শিক্ষার গুরুত্ব। দ্বিতীয় অংশ কোরআন শিক্ষার ফজিলত, কোরআন তিলাওয়াতের ফজিলত। সময় কম বলতে চাইতেছি না, আমরা সবাই জানি কোরআনের এক করে 10 নেকি, এক করে 10 নেকি, এদিকে যাইতে চাইতেছি না। আসেন কোরআন শিক্ষার গুরুত্ব। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমার কোরআন সাধারণ কোন কিতাব না, এই কোরআন হইল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কোরআনের শিক্ষা তুমি আনবে, তোমার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তুমি কোরআন গ্রহণ করবে। এই কোরআন তোমাকে এমন একটি রাস্তা দেখাবে, এই রাস্তা সোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এখন নবীজি কি বলেন দেখেন, নবীজি বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আমার নবীজি বলেন, মাজতামা কওমুন, কোন কওম, কোন জাতি, কোন দল যদি কুনফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে কোন একটা ঘরে যদি জমায়েত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, জমায়েত হয় কি করে? গল্প গুজারি করে না, আল্লাহর কোরআন তিলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, একজন আরেকজনকে কোরআন শিখায়, কোরআনের তিলাওয়াত শুদ্ধ করে শিখায়, কোরআনের জ্ঞান শিখায়, কোরআন শিক্ষা দেয়। আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যেই ঘরে বসিয়া বান্দারা কোরআন তিলাওয়াত করে, কোরআনের শিক্ষা একজন আরেকজনকে কোরআন শিখায়, আমার আল্লাহর কাছে এই জমায়েত, এই মাহফিলের এত দাম হয়ে যায়। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতা চতুর্দিকে পরিবেষ্টন করে রাখেন। ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত এদেরকে পরিবেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এদের অন্তরের মধ্যে আল্লাহ এক ধরনের প্রশান্তি দান করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে ফখর করে। সুবহানাল্লাহ, আসতে বলবেন।
তাইলে কোরআন শিক্ষার ফজিলত আমরা একটু সংক্ষেপে জানলাম। এখন আসেন, কোরআন যারা শিখে, কোরআন যারা শিক্ষা করে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে, তাদের কি পুরস্কার, কি লাভ, কি ফায়দা? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। যেই সমস্ত মা বাবা দুনিয়ার লোভ পিছে ফালাইয়া সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে, এই সন্তান কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, পরকালে মুক্তি পাবে। এই যে মা বাবার এই যে একটা কুরবানি, এই কুরবানির পুরস্কার কি আমার আল্লাহ, বিশ্বনবী বলেন আমার আল্লাহ কিয়ামতের দিন এই সন্তান ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সম্মানের মুকুট মা বাবার মাথার মধ্যে ভরাইয়া দিবে। যাওহু আহসানু মিন যাওই শামসি, এটা সাধারণ কোন মুকুট না, দুনিয়ার মধ্যে সূর্যের যে আলো, এর চেয়ে আলো আরো আরো অনেক গুণ বেশি আলো থাকবে। ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা। তাইলে বিশ্বনবী হাদিসের শেষাংশে বলেন, তাইলে মা বাবাকে যদি এত বড় সম্মানের মুকুট পরাইয়া দেওয়া হয়, তাইলে যে সন্তান কোরআন শিখছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করছে, এই সন্তানকে আমার আল্লাহ কত বড় পুরস্কার দান করবে। এর ব্যাখ্যাটা আমার নবীজি বলেন আরেক হাদিসের মধ্যে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দেখেন দেখেন দেখেন, যেই সমস্ত সন্তান ছেলে হোক মেয়ে হোক কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও কোরআন শিখনেওয়ালারা আমার কাছে আসো, এক এক আয়াত পড়ো আর এক এক সিঁড়ি চড়ো, এক এক আয়াত পড়ো আর এক এক সিঁড়ি চড়ো। এইভাবে এক আয়াত তিলাওয়াত করবে, একটা সিঁড়ি চড়বে। এইভাবে যেই সময় আয়াত পড়া শেষ আয়াত পড়তে পড়তে যতটা সিঁড়ির উপরে উঠবে, এই জায়গায় হইবে তার স্থান। তাইলে ভাইরা আমার, আমরা সংক্ষেপে জানলাম কোরআন শিক্ষার লাভ কি, ফজিলত কি, গুরুত্ব কি। এখন একটা অংশ বাকি রয়েছে। এখন আসেন, কোরআন থেকে দূরে থাকলে ক্ষতি কি, কোরআন শিক্ষা গ্রহণ না করলে ক্ষতি কি। দেখেন কোরআনে কারীমের আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার জিকির থেকে বিমুখ থাকবে। মুফাসসিরিনে কিরাম এই জিকির দ্বারা কোরআন মুরাদ নিয়েছেন, এই জিকির দ্বারা উদ্দেশ্য হইল কোরআন। তাইলে সারমর্ম দাঁড়ায়, যে ব্যক্তি যেই সমস্ত বান্দা বান্দি আমার কোরআন থেকে বিমুখ হবে, কিয়ামতের দিন আমার আল্লাহ নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। এই লোকটা জিজ্ঞেস করবে, রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার পরওয়ারদিগার, দুনিয়ায় থাকতে তো আমার কত সুন্দর চক্ষু ছিল, যে চক্ষু দ্বারা সবকিছু দেখতাম, আজকে কি হইল? অন্ধ অবস্থায় কেন আমাকে হাসরের মাঠে উঠানো হইল? আল্লাহ জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়া থাকতে তোমার কাছে কোরআন এসেছিল, কোরআন তুমি ভ্রুক্ষেপ করেছো, কোরআন থেকে তুমি দূরে রয়েছো, কোরআনের শিক্ষা তুমি গ্রহণ করো নাই। দুনিয়ায় থাকতে তুমি কোরআন ভুলেছো, আমাকে ভুলেছো, এই জন্য আজকের কঠিন দিনেও আমি তোমাকে ভুলে ফেলেছি। নাউযুবিল্লাহ। আসেন আরেকটা আয়াত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আমার আল্লাহ একদল মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। লক্ষ্য করেন, আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। দেখেন দেখেন আমাদের নবীজি কত দয়ালু নবী, কত মায়ার নবী।